হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি বেশ ভালো আছো। আমি হুমায়রা জিম, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি GoG8-এ। বন্ধুরা, পূর্বের ক্লাসগুলোতে আমরা জেনেছি অ্যাসিড ক্ষারের আর্হেনিয়াস এবং ব্রনস্টেড লাউরি তত্ত্ব সম্পর্কে। আজকের ভিডিওতে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে অনুবন্ধী অ্যাসিড এবং ক্ষার। অ্যাসিড ক্ষারের আরেকটি তত্ত্ব হচ্ছে লুইস তত্ত্ব। চলো আর দেরি না করে শুরু করা যাক আজকের এপিসোড। প্রথমেই আমরা জানব অনুবন্ধী অ্যাসিড এবং ক্ষার সম্পর্কে। এখানে তোমরা একটি বিক্রিয়া দেখতে পাচ্ছ, যেখানে হাইড্রোজেন সালফাইড H2S প্লাস অ্যামোনিয়া NH3 যেটা বিক্রিয়া করে তৈরি হয়েছে হাইড্রোজেন সালফাইড আয়ন HS- প্লাস অ্যামোনিয়াম আয়ন NH4+। উপরের এই বিক্রিয়াটি আমরা খুব ভালোভাবে যদি লক্ষ্য করি তাহলে এখানে কি দেখতে পাচ্ছি? এই বিক্রিয়ায় আমরা এটাই দেখতে পাচ্ছি যে হাইড্রোজেন সালফাইড একটি হাইড্রোজেন আয়ন বা প্রোটন ত্যাগ করে হাইড্রোজেন সালফাইড আয়নে পরিণত হয়েছে। অন্যদিকে অ্যামোনিয়া একটি হাইড্রোজেন আয়ন বা প্রোটন গ্রহণ করে অ্যামোনিয়াম আয়নে পরিণত হয়েছে। আমরা আমাদের আগের ভিডিওতে ব্রনস্টেড লাউরি তত্ত্ব সম্পর্কে বলেছিলাম, কাজেই এই ভিডিওতে আর বিস্তারিত বলছি না। ব্রনস্টেড লাউরি তত্ত্ব অনুযায়ী যে সকল যৌগ প্রোটন দান করে তাকে অ্যাসিড বলে, আর যে সকল যৌগ প্রোটন গ্রহণ করে তাকে ক্ষার বলে। এই তত্ত্ব অনুযায়ী আমরা কিছুক্ষণ আগে যে বিক্রিয়াটি দেখেছি সেখানে হাইড্রোজেন সালফাইড প্রোটন দান করেছে, তাই এটি একটি অ্যাসিড। অ্যামোনিয়া প্রোটন গ্রহণ করেছে, তাই এটি একটি ক্ষার। এখন এই বিক্রিয়ায় অ্যামোনিয়া প্রোটন গ্রহণ করে যখন অ্যামোনিয়াম আয়নে পরিণত হয়েছে তখন অ্যামোনিয়াম আয়নের কাছে অতিরিক্ত প্রোটন আছে। এই আয়নের এখন প্রোটন দান করার ক্ষমতা আছে। আমরা জানি যা প্রোটন দান করে তাই হচ্ছে অ্যাসিড। অ্যামোনিয়াম আয়ন প্রোটন দান করতে পারে, তাই এই আয়ন হলো একটি অনুবন্ধী অ্যাসিড অথবা অম্ল। এক্ষেত্রে অ্যামোনিয়া নিজে একটি ক্ষার এবং এই ক্ষারের অনুবন্ধী অম্ল হলো অ্যামোনিয়াম আয়ন। আবার হাইড্রোজেন সালফাইড আয়নের প্রোটন গ্রহণ করার ক্ষমতা আছে। আমরা জানি যা প্রোটন গ্রহণ করে তাই হচ্ছে ক্ষার। হাইড্রোজেন সালফাইড অম্লের অনুবন্ধী ক্ষার হলো হাইড্রোজেন সালফাইড আয়ন। পাশের চিত্রের বিক্রিয়া থেকে খুব সহজেই এটি তোমরা বুঝতে পারবে। ব্রনস্টেড লাউরি নামকরণে হাইড্রোজেন সালফাইড বা H2S এবং হাইড্রোজেন সালফাইড আয়ন HS- অনুবন্ধী অম্লক্ষারক যুগল বলা হয়। এখানে হাইড্রোজেন সালফাইড হলো অম্ল এবং হাইড্রোজেন সালফাইড অম্লের অনুবন্ধী ক্ষার হলো হাইড্রোজেন সালফাইড আয়ন। আবার অ্যামোনিয়া বা NH3 ক্ষারকের অনুবন্ধী অম্ল হলো অ্যামোনিয়াম আয়ন বা NH4+। মনে রাখবে, প্রত্যেক অম্লের অনুবন্ধী ক্ষারক এবং প্রত্যেক ক্ষারকের অনুবন্ধী অম্ল রয়েছে। বন্ধুরা, এবারে আমরা জানব অ্যাসিড ক্ষারকের লুইস তত্ত্ব সম্পর্কে। ব্রনস্টেড লাউরি তত্ত্ব ধনাত্মক আয়ন প্রোটনের উপর নির্ভর করে দেওয়া হয়েছে। অন্যদিকে লুইস তত্ত্ব ঋণাত্মক আয়নের ইলেকট্রনের উপর নির্ভর করে দেওয়া হয়েছে। এই তত্ত্ব অনুযায়ী ইলেকট্রন যুগল গ্রহণকারী কোনো আয়নকে বা অণুকে লুইস অ্যাসিড বলে এবং ইলেকট্রন যুগল দানকারী কোনো আয়ন বা অণুকে লুইস ক্ষারক বলে। অর্থাৎ এটি ব্রনস্টেড লাউরি তত্ত্বের ঠিক উল্টো। আশা করি ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছ। এখন কিছু উদাহরণ দিয়ে আমরা আরও বেশি ক্লিয়ার হব। বন্ধুরা, স্ক্রিনের এই বিক্রিয়াটিকে তোমরা একটু ভালোভাবে লক্ষ্য করো। বিক্রিয়ায় লুইস অ্যাসিড BF3 অণুকে লুইস ক্ষারক NH3 একটি ইলেকট্রন জোড় দান করেছে এবং তারা সমযোজী বন্ধন দ্বারা আবদ্ধ হয়েছে। BF3 ইলেকট্রন জোড় গ্রহণ করেছে, তাই এটি একটি অ্যাসিড। NH3 ইলেকট্রন জোড় দান করেছে, তাই এটি একটি ক্ষার। বন্ধুরা, এবারে চলো এই বিক্রিয়াটি দেখে নেই। এই বিক্রিয়ায় পানি SO2 এর আংশিক ধনাত্মক S পরমাণুকে একটি ইলেকট্রন যুগল দান করেছে। পানি এখানে একটি লুইস ক্ষার। আবার SO2 ইলেকট্রন জোড় গ্রহণ করেছে, তাই এটি একটি লুইস অ্যাসিড।
এরপর একটি প্রোটন H2O অংশ থেকে SO2 অংশে স্থান পরিবর্তন করেছে। আশা করি ছবিটি দেখে তোমরা বিক্রিয়াটি বুঝতে পেরেছ। বন্ধুরা, এখন ব্রনস্টেড-লাউরি তত্ত্ব অনুযায়ী যারা প্রোটন বা H+ দান করে তারা অ্যাসিড। আবার লুইস তত্ত্ব অনুযায়ী হাইড্রোজেন আয়ন সহ সব ক্যাটায়ন এবং প্রোসম অণু যারা তাদের ফাঁকা যোজ্যতা স্তরে ক্ষারক কর্তৃক প্রদত্ত ইলেকট্রন জোড় গ্রহণ করতে পারে এবং বন্ধন গঠন করতে সক্ষম, তারা সবাই লুইস অ্যাসিড। অর্থাৎ সব ব্রনস্টেড-লাউরি অ্যাসিড হলো লুইস অ্যাসিড, কিন্তু সব লুইস অ্যাসিড ব্রনস্টেড-লাউরি অ্যাসিড নয়। বন্ধুরা, আমাদের আজকের ভিডিও তাহলে এ পর্যন্তই। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। দেখা হবে পরবর্তী এপিসোডে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই গো G8-এর সাথেই থেকো। এবারে আমরা আজকের আলোচনা থেকে গুরুত্বপূর্ণ কিছু নোটস জেনে নেব। ব্রনস্টেড-লাউরি তত্ত্ব অনুযায়ী যে সকল যৌগ প্রোটন দান করে তাকে অ্যাসিড বলে, আর যে সকল যৌগ প্রোটন গ্রহণ করে তাকে ক্ষার বলে। লুইস তত্ত্ব ঋণাত্মক আয়নের ইলেকট্রনের উপর নির্ভর করে। এই তত্ত্ব অনুযায়ী ইলেকট্রন যুগল গ্রহণকারী কোনো আয়ন বা অণুকে লুইস অ্যাসিড বলে। সব ব্রনস্টেড-লাউরি অ্যাসিড হলো লুইস অ্যাসিড, কিন্তু সব লুইস অ্যাসিড ব্রনস্টেড-লাউরি অ্যাসিড নয়। হাইড্রোজেন সালফাইড বা H2S প্লাস অ্যামোনিয়া বা NH3 এটা বিক্রিয়া করে তৈরি করে হাইড্রোজেন সালফাইড আয়ন বা HS- প্লাস অ্যামোনিয়াম আয়ন বা NH4+।